السلام عليكم ورحمة الله وبركاته. জি, সকলে একটু অপেক্ষা করেন। নেটটা একটু স্লো বেশি। আল্লাহু আকবার।
আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখান থেকে রাবিদের কিছু উদাহরণ পড়তেছিলাম যে অনেক সময় এমন হয় যে কতক রাবি থেকে মর্যাদার দিক দিয়ে আহ, বেশি তারা হচ্ছে যে আপনার অগ্রগামী থাকে আর কি। তো এখানে অনেকগুলো উদাহরণ যাচ্ছিল, দেখেন কয়েকজন রাবির নাম এখানে বলা হয়েছে। ক্লাস কি শুরু হয়েছে? কোনো আওয়াজ তো আসতেছে না। ফাইন্নাল জামিআ শামালাহুম ইসমুল আদালাতি ওয়াজ জাবতি। দেখেন এখান থেকে বলা হচ্ছে যে এই যে উপরে যে রাবিদের নামের কথা বলা হয়েছে, এই সমস্ত রাবিরাই আপনার আদালত এবং জব্তের দিক থেকে সকলেই একত্রিত। অর্থাৎ তাদের মধ্যে সকলের মধ্যেই আদালত এবং হচ্ছে যে আপনার অন্যান্য গুণাবলী এগুলো পুরোপুরিভাবে বিদ্যমান আছে। কিন্তু তারপরেও কতককে অগ্রাধিকার দেওয়া হয় কতকের উপর, এটা বিভিন্ন কারণে। ঠিক আছে? কেউ ধরেন আপনার যারা আগে আসছে তাদের অগ্রগামিতা থাকবে। ঠিক আছে? সবসময় আগে থাকবে। এটাই নিয়ম। ঠিক আছে? এমন না যে যারা আগে আসছে আ তাদের মধ্যে এই গুণাবলীগুলো পুরোপুরিভাবে বিদ্যমান ছিল। আর যারা পরে আসছে তাদের মধ্যে কম ছিল। এমন নয়। বরং সকলের মাঝেই এই গুণাগুলি পুরোপুরিভাবেই বিদ্যমান ছিল। এবং তারপরেও কতকের উপর প্রাধান্য দেওয়া হয়। ফাইন্নাল জামিআ ইয়াশমালুহুম ইসমুল আদালাতি ওয়াজ যাবতি। যে এই সকল ব্যক্তিবর্গ যারা আছে বলতেছে তাদের সকলের মধ্যেই আদালা এবং জব্ত অর্থাৎ ইনসাফ এবং হচ্ছে জব্ত মানে আয়ত্ত শক্তি, এরা সকলেই পূর্ণ সকলেই হচ্ছে সকল রাবিরাই হচ্ছে আদেল এবং পূর্ণ আয়ত্ত শক্তির অধিকারী। এবং তাদের যেই সনদগুলো হবে, তাদের থেকে যেই হাদিসগুলো বর্ণিত হবে সেগুলো পুরোপুরিভাবেই আপনার সহি বলে গণ্য হবে। তথাপি তাদের মধ্যে স্তর আছে। ঠিক আছে? অর্থাৎ কেউ হচ্ছে আপনার একটু উঁচু স্তরের, কেউ হচ্ছে মধ্যম স্তরের, কেউ হচ্ছে আপনার একটু নিম্ন স্তরের। আচ্ছা, এরপর দেখেন ইল্লা আন্নাল মারতাবাতাল উলা ফিহিম মিনাস সিফাতিল মুরাজ্জাহাতি মা ইয়াকতাজি তাকদিমা রিওয়ায়াতিহিম আলাল্লাতি তালিহা ওয়া ফিল্লাতি তালিহা মিন কুওয়াতিজ যাবতি মা ইয়াকতাজি তাকদিমাহা আলাস সালিসাতি ওয়া হিয়া আয়াস সালিসাতি মুকদ্দামাতুন আলা রিওয়ায়াতি মান ইউআদ্দু মা ইয়ানফারিদু বিহি হাসানান। তো মুসান্নিফ বলতেছেন যে ইল্লা আন্না ফিল মারতাবাতিল উলা মিনাস সিফাতিল মুরাজ্জিহাতি মা ইয়াকতাজি তাকদিমা রিওয়ায়াতিহিম আলাল্লাতি তালিহা। তবে প্রথম স্তরের ব্যক্তি যারা আছে তাদের মধ্যে অগ্রাধিকার প্রদায়ক বলতেছে এমন গুণাবলী রয়েছে যার চাহিদা হলো কে তাদের বর্ণনা দিয়ে পরবর্তী স্তরের ব্যক্তিদের বর্ণনাকে প্রাধান্য দেয়। মাইক্রোফোন অফ করে রাখি। আচ্ছা দেখেন, যেই কথাটা বলতেছিলাম যে মুসান্নেফ যেটা বলতেছেন যে এখানে বলতেছে যে প্রথম স্তরের যে সমস্ত রাবিরা রয়েছে তাদের মধ্যে অগ্রাধিকারের গুণাবলী এমন পরিমাণে রয়েছে বা এতটুকু রয়েছে যে তাদেরকে এই গুণাবলীর কারণে এই গুণাবলীগুলোই তারা প্রথম দ্বিতীয় স্তরের রাবিদের আগে থাকবে, এটাই হচ্ছে তাদের চাহিদা, প্রাধান্য দেয় এটা। আর পরবর্তী স্তরের ব্যক্তিদের মধ্যে আয়াত্ত শক্তির এমন দৃঢ়তা আছে, দেখেন বলতেছে যে ওয়াফিল্লাতি তালিহা মানে পরবর্তী স্তরের ব্যক্তিদের মধ্যে তালিহা মিন কুওয়াতি জব্তি মা ইয়াকতাজি তাকদিমাহা আলা সালিসাতি, যে পরবর্তী স্তরের ব্যক্তিদের মধ্যে আয়ত্ত শক্তির এমন দৃঢ়তা আছে যার চাহিদার কারণে বা যার চাহিদা হচ্ছে যেটা তৃতীয় স্তরের ব্যক্তিদের বর্ণনার উপর এদেরকে অগ্রাধিকার দেওয়া। আচ্ছা, বলেছে ওয়াহিয়া সালিসাতু মুকদ্দামাতুন আলা রিওয়ায়াতি মা ইউআদ্দু মা ইয়ানফারিদু বিহি হাসানান।
আর বলতেছে এতদ সত্ত্বেও তৃতীয় স্তরের ব্যক্তিদের মধ্যে এমন আয়ত্তশক্তি আছে, আয়ত্তশক্তি বা তাদের আয়ত্তশক্তি এমন দৃঢ় যে যাদের একক বর্ণনা হাসান শ্রেণীর আপনার হাসান, যাদের বর্ণনাটা একক বর্ণনা হাসান শ্রেণীর বলে গণ্য হয়, ঠিক আছে, তো তাদের চেয়েও এদের বর্ণনা অগ্রাধিকার পাওয়ার যোগ্য। অর্থাৎ যারা শুধু এককভাবে বর্ণনা করলে যে হাদিসগুলো হাসান পর্যায়ের হয়, ওই হাদিসের তুলনায় তৃতীয় স্তরের ব্যক্তি যারা আছে, যাদের নাম এখানে বলা হলো, তাদের বর্ণনা আরো বেশি মজবুত হয়। এখন তারা কারা? বলতেছে কাম মুহাম্মদ ইবনে ইসহাক আন আসিম ইবনে উমর আন জাবিরিন ওয়া আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি ওয়া কিস আলা হাযিহিল মারাতিবি মা ইউশবিহুহা। মুসান্নিফ বলতেছেন যে যেমন তারা কারা, বলতেছে মুহাম্মদ ইবনে ইসহাক, উনি আসিম ইবনে ওমর থেকে, তিনি হযরত জাবির থেকে। আর আমর ইবনে শুআইব তার পিতা শুআইব থেকে, তিনি তার দাদা আব্দুল্লাহ ইবনে আমর থেকে। বলতেছে তুমি এই স্তরসমূহের উপরকে ওই স্তরকে কিয়াস বা তুলনা করো যা অগ্রাধিকার দানকারী গুণাবলীর মধ্যে রয়েছে, গুণাবলীর মধ্যে আছে আর কি। তাহলে একটা আরেকটার উপর আপনার হচ্ছে অগ্রাধিকার পাবে। বলতেছে ওয়াল মারতাবাতুল উলা হিয়াল্লাতি আতলাকা আলাইহা বাযুল আইম্মাতি আন্নাহা আসাহুল আসানিদ ওয়াল মুতামাদু আদামুল ইতলাক লিতারজুমাতিন মুআয়্যানাতিন মিনহা। বলতেছে ওয়াল মারতাবাতুল উলা, আর প্রথম স্তরে বলতেছে যারা আছে, হিয়াল্লাতি আতলাকা আলাইহা বাযুল আইম্মাতি আন্নাহা আসাহুল আসানিদ, যে কতক উলামায়ে কেরাম তারা প্রথম স্তরের যে রাবিরা আছে তাদেরকে, তাদের সনদকে আসাহুল আসানিদ নামে নামকরণ করেছেন। অর্থাৎ আমরা তো তিনটা স্তর পড়লাম, তো প্রথম স্তরে যে সমস্ত রাবিরা আছেন, যাদের হাদিস যাদের থেকে হাদিস বর্ণনা যদি করা হয়, তাদের যে রেওয়ায়াতটা সেটাকে আসাহুল আসানিদ বলা হয়েছে। অর্থাৎ সেই রেওয়ায়াতটাকে বলা হয়েছে অধিক বিশুদ্ধতম হচ্ছে যে আপনার রেওয়ায়াত, এটা বলা হয়েছে। ওয়াল মুতামাদু আদামুল ইতলাকি লিতারজুমাতিন মুআয়্যানাতিন মিনহা। মুসান্নিফ বলতেছেন নির্ভরযোগ্য মত হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সনদকে বিশুদ্ধতম না বলা চাই। এটা মুসান্নিফ বলছেন, এটা কোনো একটা নির্দিষ্ট সনদের চেইনকে বিশুদ্ধতম বলা না চাই, এটাই হচ্ছে নির্ভরযোগ্য মত। বলতেছে নাম, তবে ইউস্তাফাদু মিন মাজমুই মা আতলাকা আলাইহিল আইম্মাতু যালিকা আর জাহিয়াতুহু আলা মা লাম ইয়াতলিকুহু। মুসান্নিফ বলতেছেন তবে ইমামরা যাকে এমন বিশুদ্ধতম বলেছেন সামগ্রিকভাবে, সেগুলো ইমামরা যেই ক্ষেত্রে মুতলাক রেখেছেন, মানে বিশুদ্ধ বলেন নাই, সেই তুলনায় অগ্রাধিকার যোগ্য হবে। কোনো একটা সনদের ক্ষেত্রে, রেওয়ায়াতের ক্ষেত্রে ইমামরা বলেছেন যে এটা বিশুদ্ধ, বলতেছে তাহলে যেই ক্ষেত্রে ইমামরা বলেছেন যে এটা বিশুদ্ধ, সেটা অবশ্যই প্রাধান্য পাবে এমন রেওয়ায়াতের তুলনায় যেই ক্ষেত্রে ইমামরা কোনো কিছু বলেন নাই, চুপচাপ থেকেছেন। আচ্ছা, তারপর দেখেন বলতেছে ওয়াল তাহিকু বিহাদা তাফাজুলি মাত্তাফাকাশ শাইখানে আলা তাখরিজিহি বিন নিসবাতি ইলা মান ফারাদা বিহি আহাদুহুমা ওয়া মান ফারাদা বিহিল বুখারী বিন নিসবাতি ইলা মান ফারাদা বিহি মুসলিমুন লিত্তিফাকিল উলামাই বা'দাহুমা আলা তালাক্কি কিতাবাইহিমা বিল কবুলি ওয়া ইখতিলাফি বাযিহিম ফি আইয়িহিমা আরজাহু ফামাত্তাফাকা আলাইহি আরজাহু মিন হাযিহিল হাইসিয়্যাতি মিম্মা লাম ইয়াত্তাফিকা আলাইহি। আচ্ছা, তো এখানে বলতেছে যে ওয়াল তাহিকু বিহাযা তাফাজুলি, এই যে আপনার তাফাজুল, ঠিক আছে, অর্থাৎ অগ্রাধিকার যোগ্য, এই নিয়মে ইমাম বুখারী ইমাম মুসলিম এক যুগে যদি একটা হাদিস সংকলন করেন, তাহলে তা যে কোনো একজনের সংকলিত হাদিসের তুলনায় অগ্রাধিকার যোগ্য হবে। অর্থাৎ মাত্তাফাকা শাইখান, যে হাদিসটা শাইখান উভয়ে বর্ণনা করেছেন আলা তাখরিজিহি, তাদের কিতাবে, বলতেছে এইটার সাথে তাফাজুল মানে অগ্রাধিকার যোগ্যটা মিলিত হবে কি, কোন দৃষ্টিকোণ থেকে, বিন নিসবাতি ইলা মান ফারাদা বিহি আহাদুহুমা, যে দুইজনের একজন যদি বর্ণনা করে সেই দৃষ্টিকোণ থেকে। ওয়ামান ফারাদা বিহিল বুখারী বিন নিসবাতি ইলা মান ফারাদা বিহি মুসলিমুন লিত্তিফাকিল উলামাই। বলতেছে আর যেই হাদিসটা শুধুমাত্র ইমাম বুখারী বর্ণনা করেছেন
ইমাম মুসলিমের তুলনায় সেইটা অধিক গ্রহণযোগ্য হবে। লিত্তিফাকিল উলামা বাদাহুমা আলা তালাক্কাই কিতাবাইহিমা বিল কবুল। বলতেছে কারণ পরবর্তী কালের উলামায়ে কেরাম এই দুইজনের গ্রন্থদ্বয়কে গ্রহণ করে নিয়েছেন। বলতেছে ওয়াইখতিলাফি বাযিহিম ফি আইয়িহিমা আরজাহু ফামাত্তাফাকা আলাইহি আরজাহু মিন হাযিহিল হাইসিয়াতি মিম্মা লাম ইয়াত্তাফিকা আলাইহি। বলতেছে তবে এই দুইটার মধ্যে কোনটা অগ্রাধিকার পাবে সেই বিষয়ে তাদের ইখতিলাফ আছে। তাই এই দৃষ্টিকোণ থেকে যে হাদিসের ক্ষেত্রে তাদের দুইজনেরই মানে ঐক্যমত আছে, আরজাহু মিন হাযিহিল হাইসিয়াতি মিম্মা লাম ইয়াত্তাফিকা আলাইহি, এই দৃষ্টিকোণ থেকে ওই হাদিসটা হচ্ছে যে অগ্রাধিকার পাবে ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে তারা উভয়ে একমত হন নাই। তাইলে যেই হাদিসের ক্ষেত্রে তাদের দুজনের একমত আছে ওই হাদিসের মর্যাদা ওই সমস্ত হাদিসের তুলনায় অগ্রাধিকার হবে যে হাদিসের তুলনায় তারা একমত হন নাই। তাহলে বোঝা গেল যে আপনার ইমাম বুখারী মুসলিম তাদেরও আপনার হাদিসের যেই ধরন বর্ণনার ধরন সেইগুলো হচ্ছে যে আপনার কতক কতকের চেয়ে অগ্রাধিকার লাভ করবে। وقد صرح الجمهور بتقديم صحيح البخاري في الصحة ولم يوجد عن أحد التصريح بنقيضه। মুসান্নিফ বলতেছেন যে ওয়াকদ সররাহাল জমহুর মানে জমহুর উলামায়ে কেরাম বিশুদ্ধতার দিক দিয়ে সুস্পষ্টভাবে তারা বুখারী শরীফকে অগ্রাধিকার দিয়েছেন। অর্থাৎ তারা এই কথা বলেছেন যে অবশ্যই বুখারী শরীফ হচ্ছে আপনার বিশুদ্ধতার দিক দিয়ে আগে আছে, বুখারী শরীফের হাদিসগুলো অগ্রাধিকার তারা দিয়েছেন। ওয়ালাম ইউজাদ আন আহাদিন তাসরিহু বিনকিজ, বলতেছে যে কারো থেকে এই স্পষ্ট বক্তব্যের বিপরীত পাওয়া যায় না, অর্থাৎ কেউ স্পষ্টভাবে এই বক্তব্যের বিপরীত কোনো মত দিয়েছেন এরকম কারো থেকে পাওয়া যায় না। এখন বলতেছে ওয়া আম্মা মা নুকিলা আন আবি আলিন নাইসাবুরি ক্বালা তাহতা আদিমিস সামাই আসাহহু মিন কিতাবি মুসলিমিন ফালাম ইউসাররিহ বিকাউনিহি আসাহহা মিন সহিহিল বুখারী লিআন্নাহু ইন্নামা নাফা উজুদা কিতাবিন আসাহহা মিন কিতাবি মুসলিমিন। আচ্ছা, মুসান্নিফ এখানে বলতেছেন যে আগে যেই কথাটা বলছে সেই কথাটা বুঝেন। উনি বলছেন যে বুখারী শরীফ যে সমস্ত কিতাবের মধ্যে বিশুদ্ধ এই ক্ষেত্রে কারো কোনো বিপরীত বক্তব্য পাওয়া যায় না। এখন বলতেছেন তবে ইমাম আবু আলী নিশাপুরী উনার থেকে একটা উদ্ধৃতি পাওয়া যায় যে তিনি এই কথা বলেছেন যে আসমানের নিচে মুসলিম শরীফের চেয়ে অধিক বিশুদ্ধ কোনো গ্রন্থ নেই। তিনি এই কথা বলেছেন। তো এটা একটা বক্তব্য আবু আলী নাইসাবুরি থেকে পাওয়া যায়। তো মুসান্নিফ বলতেছেন যে ফালাম ইউসাররিহ বিকাউনিহি আসাহহা মিন সহিহিল বুখারী, তিনিও এখানে স্পষ্টভাবে সহিহ বুখারীর অধিক বিশুদ্ধ হওয়াকে স্পষ্টভাবে তিনি নফি করেন নাই। লিআন্নাহু ইন্নামা নাফা উজুদা কিতাবিন আসাহহা মিন কিতাবি মুসলিমিন, বলতেছে কেননা তিনি বলতেছে নাকচ করেছেন মুসলিম শরীফের চেয়ে অধিকতর বিশুদ্ধ গ্রন্থের অস্তিত্ব। ঠিক আছে, কারণ কি? কারণ বলতেছে যে ইজিল মানফিয়্যু ইন্নামা হুয়া মা তাখতাজিহি সিগাতু আফআলা মিন জিয়াদাতি সিহহাতিন ফি কিতাবিন শারাকা কিতাবা মুসলিমিন ফি সিহহাতি ইয়ামতাজু বিতিলকা জিয়াদাতি আলাইহি ওয়া লাম ইয়ানফিল মুসাওয়াত। ইজিল মানফিয়্যু মানে কারণ নফি করাটা, ইন্নামা হুয়া মা তাখতাজিহি সিগাতু আফআল মানে আফআল সিগার মাধ্যমে যদি নফি করতে হয়, ইসমে তাফজিল আর কি, আফআল যেটা ইসমে তাফজিলের, তো এইটার দাবি হচ্ছে তাকাজা হচ্ছে বিশুদ্ধতার ক্ষেত্রে মুসলিমের সাথে শরীক কিতাবের ওই অধিক বিশুদ্ধতাকে মানে নাকচ করা হয়েছে যার অধিক বিশুদ্ধতা দ্বারা সেই কিতাবটি মুসলিমের উপর অগ্রগামী হয়। তিনি দুই কিতাব বরাবর হওয়ার বিষয়টা নাকচ করেন নাই। অর্থাৎ আবু আলী নাইসাবুরি থেকে যে কথাটা পাওয়া যায় সেই কথাটার সারমর্ম হচ্ছে এটাই যে উনি বলেছেন যে আসমানের নিচে মুসলিম শরীফ থেকে অধিক বিশুদ্ধ কোনো কিতাব নাই। তো এই কথা বলে কিন্তু উনি আপনার বুখারী শরীফের অধিক বিশুদ্ধতাটাকে নাকচ করে দেন নাই। ঠিক আছে, উনি বলছেন যে মুসলিম শরীফের চেয়ে অধিক বিশুদ্ধ কিতাব না, তার মানে অবশ্যই বুখারী শরীফ এটা মুসলিম শরীফের চেয়ে বিশুদ্ধ হতে পারে। এখন বলতেছে যে মানফি এখানে আপনার হচ্ছে যে আসাহু বলা হয়েছে, ইসমে তাফজিলের সিগা যেটা আসাহু, এই ইসমে তাফজিলের সিগা এর তাকাজা হচ্ছে এর তাকাজাটা কি? এর তাকাজা বলেছেন যে এইটার তাকাজা হচ্ছে আপনার
মুসলিম শরীফের সাথে শরীক কিতাবের ওই অধিক বিশুদ্ধতাকে নাকচ করা যায়, যেই বিশুদ্ধতার দ্বারা সে মুসলিমের উপর অগ্রগামী হয়। তাইলে এইটার দ্বারা মূলত তিনি মুসলিম শরীফের মুসলিম শরীফটা অনেক বিশুদ্ধ, এটা তিনি হচ্ছে যে আপনি বলেছেন, কিন্তু এটা মুসলিম শরীফের চেয়ে আরো বিশুদ্ধ, এটাকে নফি করেছেন, এই কথা বলা যাবে না। ঠিক আছে, কাজেই দুই কিতাব দুই কিতাব বরাবর হতে পারে, এই কথাকে তিনি আপনার নাকচ করেন নাই। কাজেই বোঝা গেল ওনার এই বক্তব্যটা একেবারেই আপনার মুসলিম শরীফ বিশুদ্ধ, বুখারী শরীফ বিশুদ্ধ না, তুলনামূলক কম বিশুদ্ধ, এভাবে আমল করা যাবে না। বরং উনার বক্তব্যটাকে এভাবেই এই ব্যাখ্যা স্বরূপ এভাবে ধরা যায় যে উনি মুসলিম শরীফ অধিক বিশুদ্ধ, এটাকে তিনি হচ্ছে আপনি বলেছেন, কিন্তু এর মানে এই না যে উনি বুখারী শরীফের বিশুদ্ধতাকে নাকচ করছেন, অথবা বিশুদ্ধতার দিক দিয়ে দুই কিতাব বরাবর হবে, এটাকে তিনি নাকচ করেছেন, এরকম না ব্যাপারটা। বলতেছে ওয়াকাযালিকা মা নুকিলা আন বাযিল মুগারাবাতি আন্নাহু ফাযযালা সহিহা মুসলিমিন আলা সহিহিল বুখারী। বলতেছে অনুরূপভাবে পশ্চিম এলাকার কিছু কিছু মনীষীদের থেকে পাওয়া যায় যে তারা মুসলিম শরীফকে বুখারী শরীফের উপর প্রাধান্য দিয়েছেন। এখন বলতেছে তারা কেন মুসলিম শরীফের উপর বুখারী শরীফের উপর মুসলিম শরীফকে প্রাধান্য দিয়েছেন, বলতেছে ফাযালিকা ফিমা ইয়ারজু ইলা হুসনিস সিয়াকি ওয়া জাওদাতিল ওয়াজই ওয়াত তারতিব। বলতেছে তারা মূলত এই প্রাধান্যটা দিয়েছেন মুসলিম শরীফের বর্ণনার সৌন্দর্য এবং বিন্যাসের আঙ্গিকে। অর্থাৎ মুসলিম শরীফের হচ্ছে যে বর্ণনার এবং কিতাব যেই ধাঁচটা সাজানো গুছানো এবং বর্ণনার যে তরিকাটা, এটা একটু সুন্দর তুলনামূলক, এটা আসলে সুন্দর। বুখারী শরীফের চেয়ে মুসলিম শরীফের তরসটা, বর্ণনার ধাঁচটা এবং সাজানো গুছানোটা মোটামুটি ভালো, সুন্দর। তো এই দৃষ্টিকোণ থেকে তারা আপনার হচ্ছে যে বিশুদ্ধ বলেছেন। ওয়ালাম ইউফসি আহাদুম মিনহুম বিআন্না যালিকা রাজিউন ইলাল আসহিয়াতি ওয়ালাউ আফসাহু বিহি লারাদ্দাহু আলাইহিম শাহিদুল ওজুদ। মুসান্নেফ বলতেছেন যদি তারা হচ্ছে যে পরিষ্কার ভাষায় এমন কথা বলেননি যে মুসলিম শরীফের অগ্রগণ্যতা বিশুদ্ধতার দিক দিয়ে, অর্থাৎ তারা এই কথা বলেন নাই যে মুসলিম শরীফ বুখারী শরীফের আগে আছে, এরকম স্পষ্ট ভাষায় তো কিন্তু তারা এই কথা বলেন নাই। আচ্ছা, বলতেছে যে যদি ওয়ালাউ আফসাহু বিহি লারাদ্দাহু আলাইহিম শাহিদুল ওজুদ, যদি তারা এমন কথা বলতেনও তাহলে বাস্তব অবস্থা তাদের এই কথাকে অবশ্যই প্রতিহত করতো। অর্থাৎ কারণ আমরা বাস্তবিকই দেখি যে বুখারী শরীফের বর্ণনা এটা আপনার হচ্ছে যে অধিক অধিক বিশুদ্ধ, এবং বুখারী শরীফ কিতাবুল্লাহর পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব। আচ্ছা, এরপর দেখেন এখন কোন কিতাবের প্রাধান্য কোন দিক থেকে এইটা বলবে। বুখারী শরীফ কোন দিক থেকে অগ্রগামিতায় আছে, মুসলিম শরীফের কোন দিক থেকে অগ্রগামিতা আছে, এখানে বলবে। দেখেন বলছে ফাসসিফাতুল্লাতি তাদুরু আলাইহা সিহহাতু ফি কিতাবিল বুখারী আতাম্মু মিনহা ফি কিতাবি মুসলিমিন ওয়া আশাদ্দু। বলতেছে ফাসসিফাতুল্লাতি, ওই সমস্ত গুণাবলী, তাদুরু আলাইহা সিহহাতু, যেগুলোর উপর বিশুদ্ধতা আর হচ্ছে যে আপনার প্রয়োগ হয়, বিশুদ্ধতা যেগুলোর মাধ্যমে বিশুদ্ধতা আপনার নির্ণয় করা হয়, বলতেছে ওইগুলো ফি কিতাবিল বুখারী, বুখারী শরীফে অধিক পরিমাণে আছে, ফি কিতাবি মুসলিমিন, মুসলিম শরীফের চেয়ে, মুসলিম শরীফের চেয়ে বুখারী শরীফে সেগুলো আরো বেশি আছে, ও আসাদ, এবং অধিক পরিমাণে আছে। ওয়া শর্তুহু ফিহা আকওয়া ওয়া আসাদ, বলতেছে এবং ইমাম বুখারীর শর্তটা অধিক শক্তিশালী এবং অধিক মজবুত। আম্মা রুজহানুহু মিন হাইসুল ইত্তিসালি ফালিইশতিরাতিহি আইয়াকুনার রাওয়ী ক্বাদ সাবাতা লাহু লিকাউ মান রাওয়া আনহু ওয়ালাউ মারাতান ওয়াক্তাফা মুসলিমুন বিমুতলাকিল মুআসারাতি। বলতেছে সনদের ইত্তেসাল অর্থাৎ বর্ণনাকারীদের ধারাবাহিকতার যে বিষয়টা, এই দিক থেকে ইমাম বুখারীর প্রাধান্য রয়েছে। কেন? ফালিইশতিরাতিহি, কারণ তিনি শর্ত করেছেন যে আইয়াকুনার রাওয়ী ক্বাদ সাবাতা লাহু লিকাউ মান রুবিয়া আনহু, বর্ণনাকারী জীবনে একবার হলেও তার পূর্ববর্তী রাবীর সাক্ষাৎ লাভ করেছেন। ওয়ালাউ মারদান, যদিও একবার হয়। একটা হাদিস একজন থেকে আরেকজন বর্ণনা করতেছেন, ইমাম বুখারী শর্ত করেছেন যে আমি যে হাদিসগুলো আনছি অবশ্যই একজন অপরজনের সাথে, তার বর্ণনাকারী রাবীর সাথে অবশ্যই জীবনে একবার হলেও সাক্ষাৎ করেছেন। তবে বুখারী শরীফের হাদিস, ঠিক আছে, উনি এই শর্ত করেছেন, এটা খুবই মজবুত এবং কঠিন শর্ত। এই ক্ষেত্রে ইমাম মুসলিমের শর্ত কি? বলতেছে ওয়াক্তাফা মুসলিমুন বিমুতলাকিল মুআসরাতি, আর ইমাম মুসলিম এই ক্ষেত্রে শুধুমাত্র সমকালীন হওয়াকেই ইক্তেফা করেছেন।
ওয়া উলজিমাল বুখারী বিআন্নাহু ইয়াহতাজু আল্লা ইয়াকবালাল আনআনাতা আসলান ওয়া মা উলজিমাহু বিহি লাইসা বিলাজিমিন। আচ্ছা, বলতেছে ইমাম বুখারীর উপর আপত্তি তুলেছেন ইমাম মুসলিমের পক্ষ থেকে বিআন্নাহু ইয়াহতাজু আল্লা ইয়াকবালাল আনআনাতা আসলান, যে তিনি এতে করে তিনি আনআনা হাদিস বর্ণনা করতে পারবেন না। অর্থাৎ যে হাদিসগুলো আন শব্দে বর্ণনা করা হয় সেগুলোকে বলা হয় আন হাদিস, এগুলো তিনি বর্ণনা করতে পারবেন না। বলতেছে ওয়ামা উলজিমাহু বিহি লাইসা বিলা আজমিন। মুসান্নেফ বলতেছেন যে তার এই অভিযোগ ইমাম বুখারীর উপর বর্তায় না। কেন? লিআন্না রাউইয়া ইজা সাবাতা লাহুল লিকাউ লা ইয়াজরি ফি রিওয়ায়াতি ইহতিমালু আল্লা ইয়াকুনা ক্বাদ সামিআ লিআন্নাহু ইয়ালজামু মিন জিরিয়ানিহি আন ইয়াকুনা মুদাল্লাসান ওয়াল মাসআলাতু মাফরুজাতুন ফি গায়রিল মুদাল্লিস। কারণ কোন রাবী সম্পর্কে একবার সাক্ষাৎ লাভের কথা যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বর্ণিত হাদিস সম্পর্কে এমন কোন এরূপ আর সম্ভাবনা থাকে না যে তিনি উক্ত হাদিস সেই শায়েখ থেকে শুনেন নাই। কারণ যখন তিনি সেই রাবীর সাথে জীবনে একবার হলেও সাক্ষাৎ করেছেন, তখন এই কথা বলা যায় যে তিনি অবশ্যই হয়তো সেই রাবীর কাছ থেকে এই হাদিসটা শুনছেন। বলতেছে যদি এরূপ সম্ভাবনা থাকে তাহলে বুঝতে হবে উক্ত রাবী একজন মুদাল্লিস। ঠিক আছে, ওয়াল মাসআলাতু মাফরুজাতুন ফি গায়রিল মুদাল্লিস, অথচ মুদাল্লিস নয় এমন ব্যক্তি সম্পর্কেই এখানে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আপনার যে যদি শুধুমাত্র আপনার যেমন ধরেন এরকম বলল আনফুলানিন আনফুলানিন, ঠিক আছে, তো তো এখানে এই ব্যাপারে সবাই একমত আছে যে রাবি যদি মুদাল্লিস হয় তাহলে তার আনাটা মুত্তাসিল হতে হলে প্রতিটি রেওয়ায়াতে এমন কোনো শব্দ থাকতে হবে যা সেই রেওয়ায়াতের শায়েখ থেকে সে রাবি শুনেছে বলে সে নিশ্চিত সম্ভাবনা পাওয়া যায়। ঠিক আছে, এখন মুদাল্লিস কাকে বলা হয়, মুদাল্লিসের সহ বিস্তারিত আলোচনা সামনে আসবে, সেখানে এই বিষয়টা আপনার বুঝতে পারবেন। ঠিক আছে, এখন যেই প্রশ্নটা ইমাম বুখারীর উপর করা হয়েছে, যে তিনি যদি এরকম প্রশ্ন করেন যে ইমাম মুসলিম যদি এই প্রশ্ন করেন যে ইমাম বুখারী উনি যদি এই শর্ত করেন যে তার আগের রাবির থেকে তার সাক্ষাৎ হওয়া লাগবে, তখন তিনি তার কিতাবে হাদিসে মুআনআন বলেছে যে আন ফুলানি এরকম হাদিস বর্ণনা করতে পারবেন না। কারণ হাদিসে মুআনআনের মধ্যে সাক্ষাতের পরেও শায়েখ থেকে হাদিস না শোনার সম্ভাবনা থাকে। হাদিসে মুআনআন সেগুলোর মধ্যে সাক্ষাৎ হয়েছে, তারপরেও এই হাদিসটা তার নিজের শায়েখ থেকে শোনা নেই এমন সম্ভাবনা আছে। অর্থাৎ রাবী শায়েখের সাথে সাক্ষাৎ করছে, তারপরও সম্ভাবনা আছে শায়েখ থেকে শুনেন নাই। তো এই কারণে ইমাম বুখারীর কর্তব্য হচ্ছে তিনি তার কিতাবে হাদিসে মুআনআন উল্লেখ করবেন না। কারণ হাদিসে মুআনআন মানে হচ্ছে যে রাবী তার জীবনে তার হচ্ছে যে আপনার তার বর্ণনাকারীর সাথে সাক্ষাৎ করে নাই। অথচ ইমাম বুখারী তো শর্ত করছেন যত হাদিস আনছে সবগুলাই হচ্ছে যে আপনার জীবনে একবার হলেও রাবিরা তার উপরোক্ত উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে। তাহলে বোঝা গেল হাদিসে মুআনআন উল্লেখ করা যাবে না। অথচ তিনি তার কিতাবে অনেক হাদিসে মুআনআন এনেছেন। তো ইমাম বুখারীর উপর এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লেখক বলেছেন যে ইমাম বুখারীর প্রতি এই প্রশ্নটা কোনোভাবেই উত্থাপিত হয় না। কারণ ইমাম বুখারী যখন সাক্ষাৎ প্রমাণিত হওয়ার শর্তারোপ করেছেন, তখন এটাই স্বাভাবিক যে হাদিসে মুআনআন এর মধ্যে সাক্ষাৎ প্রমাণিত হবে। আর এটা একরকম আবশ্যক যে সাক্ষাতের পরে রাবী শায়েখ থেকে হাদিস অবশ্যই শুনবেন। যদি না শুনেন তাইলে ওই হাদিস ওই রাবী হচ্ছে মুদাল্লিস হয়ে যাবেন। ঠিক আছে, তো বলতেছে আলোচনা চলতেছে ওই রাবীর হাদিস সম্পর্কে যিনি মুদাল্লিস না। ঠিক আছে, এখন বলতেছে যদিও সাক্ষাতের পরে শায়েখ থেকে হাদিস শোনার সম্ভাবনা না থাকে, কিন্তু এই ক্ষেত্রে সেই সম্ভাবনা নাই। কারণ তাহলে রাবী মুদাল্লিস হয়ে যাবেন, অথচ এখানে গায়রে মুদাল্লিস অর্থাৎ আন ফুলানির হুকুম নিয়ে আলোচনা চলতেছে, মুদাল্লিস রাবির আনা নিয়ে নয়। সুতরাং এই ব্যাপারে সকলেই একমত আছে রাবি যদি মুদাল্লিস হয় তাহলে তার আনাটা মুত্তাসিল হতে হলে প্রতিটা রাওয়ায়াতের মধ্যে এমন একটা শব্দ থাকতে হবে যা সেই রাওয়ায়াত সেই শায়েখ থেকে বা সেই রাবি থেকে উনি শুনেছেন বলে মনে হয়। কাজেই ইমাম বুখারীর উপরে যেই আপনার হচ্ছে যে শর্ত করা হয় সেই শর্তটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ওনার এই আপত্তি করা হয়, আপত্তিটা গ্রহণযোগ্য হবে না। আগেরটা গেল আপনার ইত্তেসাল সনদের ধারাবাহিকতার দিক থেকে। এখন বলতেছে ওয়া আম্মা রুজহানুহু মিন আইসুল আদালাতু ওয়াজ যাবতু।
ফালিআন্নার রিজাল আল্লাযীনা তুকুল্লিমা ফীহিম মিন রিজালি মুসলিমিন আকসারু আদাদান মিনার রিজালি আল্লাযীনা তুকুল্লিমা ফীহিম মিন রিজালিল বুখারী। বলতেছে যে ইমাম বুখারী বা বুখারী শরীফের ন্যায়পরায়ণতা এবং আয়ত্ত শক্তি এই দিক দিয়েও কিন্তু বুখারী শরীফ অগ্রগণ্য আছে। কেন? কারণ বুখারী শরীফের সমালোচিত ব্যক্তিদের তুলনায় মুসলিম শরীফের সমালোচিত ব্যক্তিদের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে? বুখারী শরীফের সমালোচনা ব্যক্তির সংখ্যা কম, মুসলিম শরীফে বেশি। মা আন্নাল বুখারী লাম ইউকসির মিন ইখরাজি হাদিসিহিম বাল গালিবুহুম মিন শুয়ুখিহি আল্লাযীনা আখাযা আনহুম ওয়া মারাসা হাদিসাহুম বিখিলাফি মুসলিমিন ফিল আমরাইন। বলতেছে পাশাপাশি ইমাম বুখারী কিন্তু এই সমস্ত সমালোচনার ব্যক্তিদের থেকে হাদিস তেমন গ্রহণ করেন নাই, বরং তিনি অধিকাংশ হাদিসই এনেছেন তার প্রত্যক্ষ উস্তাদ যাদের নিকট তিনি শিক্ষা গ্রহণ করেছেন এবং তাদের হাদিস তিনি সরাসরি তাদের থেকে চর্চা করেছেন, তাদের থেকে হাদিস এনেছেন। আর ইমাম মুসলিম কিন্তু এই দিকটাতে পিছিয়ে ছিলেন, অর্থাৎ তিনি এইরকম সমালোচিত ব্যক্তিদের থেকে হাদিস আনছেন এবং যাদের সাথে দেখা সাক্ষাৎ করেন নাই তাদের হাদিসও কিন্তু আনছেন। এই উভয় উভয় ক্ষেত্রে ইমাম মুসলিম হাদিস আনছেন, কিন্তু ইমাম বুখারী কিন্তু এই হাদিসগুলো আনেন নাই। তাহলে এই আদালত এবং জব্ত এই দিক থেকেও কিন্তু বুখারী শরীফ অগ্রগামী মুসলিম শরীফের উপরে। ওয়াম্মা রুজহানুহু মিন হাইসু আদাম শুযুদি ওয়াল ইআলালি ফালিআন্না মান তুকিদা আলাল বুখারী মিনাল আহাদিসি আকাল্লু আদাদান মিম্মান তুকিদা আলা মুসলিমিন হাযা মা ইত্তিফাকিল উলামাই আলা আন্নাল বুখারিয়া কানা আজাল্লা মিন মুসলিমিন ফিল উলুম। আচ্ছা, বলতেছে শায এবং মুআল্লাল না হওয়ার দিক থেকেও বুখারী শরীফ অগ্রগণ্য। কারণ কি? কারণ বুখারী শরীফের সমালোচিত হাদিসের সংখ্যা মুসলিম শরীফের সমালোচিত হাদিসের তুলনায় অনেক কম। পাশাপাশি উলামায়ে কেরাম সকলের ব্যাপারে একমত যে ইমাম বুখারী ইমাম মুসলিমের তুলনায় ইলমি যোগ্যতায় যেমন উচ্চ স্থানের অধিকারী, তেমনি হাদিস শাস্ত্রেও তিনি অনেক অভিজ্ঞ। ঠিক আছে? ইলমি যোগ্যতায় উনি অনেক উচ্চ স্থানে ছিলেন। ওয়া আরাফা বিসনাআতিল হাদিস মিনহু, এবং হাদিস শাস্ত্রেও ইমাম মুসলিমের তুলনায় তিনি অভিজ্ঞ ছিলেন। ওয়া আন্না মুসলিমান তিলমিজাহু ওয়া খিররিজুহু ওয়া লাম ইয়াজাল ইয়াস্তাফিদু মিনহু ওয়া ইয়াত্তাবিউ আসারহু। বলতেছে আর যে ইমাম মুসলিম উনি তো ইমাম বুখারীর ছাত্র ছিলেন এবং তার ফসলেই ছিলেন, খিররিজ মানে ফসল। আচ্ছা, তিনি নিয়মিত তার নিকট থেকেই শিক্ষা নিতেন, ওয়ায়াত্তাবিউ আসার, এবং তারই অনুসরণ করতেন। হাত্তা লাকাদ ক্বালা দারকুতনি লাউলাল বুখারী লামা রাহা মুসলিমুন ওয়ালা জা। এমনকি ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো বলেছেন এই কথাটা যে যদি ইমাম বুখারী না থাকতো তাহলে ইমাম মুসলিম আসতেন না এবং ইমাম মুসলিমের আবির্ভাব ঘটতো না। আচ্ছা, এরপর দেখেন ওয়ামিন সাম্মা আই মিন হাযিহিল হাইসিয়্যতি হিয়া আরজাহিয়্যাতু শারতিল বুখারী আলা গায়রিহি উদ্দিমা সহিহুল বুখারী আলা গায়রিহি মিনাল কুতুবিল মুসান্নাফাতি ফিল হাদিস। বলতেছে ওয়ামিন সাম্মা এই কারণে মানে এই দৃষ্টিকোণ থেকেই বলতেছে অন্য সকল কিতাবের চেয়ে ইমাম বুখারীর শর্ত অধিক কঠিন হওয়ার কারণেই কিন্তু বুখারী শরীফকে হাদিস বিষয়ে লিখিত সকল কিতাবের উপর হচ্ছে যে আপনার অগ্রগামিতা দেওয়া হয়। সুম্মা সহিহু মুসলিমিন লিমিশারাকাতিহি লিল বুখারী ফি ইত্তিফাকিল উলামাই আলা তালাক্কি কিতাবিহি বিল কবুল আইজন সিওয়া মা উল্লিলা। বলতেছে এরপর হচ্ছে মুসলিম শরীফের স্থান, কারণ উলামায়ে কেরাম ওনারা মুসলিম শরীফেও উলামায়ে কেরামের নিকট সমাদৃত, এটাও বুখারী শরীফের সমান গ্রহণযোগ্যতার দিক থেকে। তবে মুআল্লাল বা ত্রুটিযুক্ত হাদিসগুলো বাদ দিয়ে, ঠিক আছে, সেওয়ামা উল্লিলা মানে যেগুলো হচ্ছে ত্রুটিযুক্ত হাদিস ওইগুলো বাদ দিয়ে মুসলিম শরীফও বুখারী শরীফের মতো এরকম হচ্ছে গ্রহণযোগ্য এবং উলামায়ে কেরাম এটাকে নির্দ্বিধায় গ্রহণ করেছেন। বলতেছে সুম্মা ইউকদ্দামু ফিল আরজাহিয়্যাতি মিন হাইসুল আসাহিয়্যাতি মা ওয়াফাকাহু শর্তুহুমা। আচ্ছা, বলতেছে তারপর বিশুদ্ধতার দিক দিয়ে অগ্রাধিকার দেওয়া হবে সেই হাদিসগুলোকে যা ইমাম বুখারী ইমাম মুসলিম উভয়ের শর্ত মোতাবেক এক, অর্থাৎ যে হাদিসগুলো ইমাম বুখারীর শর্ত অনুযায়ী পাওয়া গেছে এবং ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হয়েছে ওই সমস্ত হাদিসগুলোকে সর্বাবস্থায় অগ্রাধিকার দেওয়া হবে। কেন? লিআন্নাল মুরাদা বিহি রওয়াতুহুমা মা বাকি শুরুতিস সহিহি ওয়া রওয়াতুহুমা কদ হাসালাল ইত্তেফাক। আচ্ছা, বলতেছে কেননা এখানে আপনার শর্ত বলতে বোঝানো হয়েছে তাদের যারা ব্যক্তিবর্গ রাবি তারা, অর্থাৎ বুখারী এবং মুসলিমে শরীফে যাদের বর্ণনা গ্রহণ করা হয়েছে তারা উদ্দেশ্য এখানে। তো এই দুই গ্রন্থের ব্যক্তিবর্গের যেই আপনার আদালত আছে ন্যায়পরায়ণতা সম্পর্কে এখানে সকলেরই এক ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। রওয়াতুহুমা কদ হাসালাল ইত্তেফাকু
আলাল কওলি বিতাদিলিহিম বিতরিকুল লুজুম, মানে আবশ্যকীয়ভাবে তাদের ইনসাফ সম্পর্কে সকলের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। ফাহুম মুকাদ্দামুন আলা গায়রিহিম ফি রিওয়ায়াতিহিম, কাজেই তাদের রিওয়ায়াতের ক্ষেত্রে অন্যদের তুলনায় তারা অগ্রাধিকার লাভ করবে। ওয়া হাযা আসলুন লা ইউখরাজু আনহু ইল্লা বিদলিলিন, বলতেছে এটা হচ্ছে এমন একটা মূলনীতি যা কোনো দলিল ব্যতীত উপেক্ষা করা যায় না, অর্থাৎ এই মূলনীতিকে অবশ্যই সামনে রাখতে হবে। ফাইন কানাল খবরু আলা শর্তিহিমা মান কানা দুনা মা আখরাজাহু মুসলিমান আও মিসলাহু। আচ্ছা, বলতেছে সুতরাং যদি যেই হাদিসটা একই সাথে উভয়ের শর্ত মোতাবেক হবে, সেটা মুসলিম শরীফের হাদিসের চেয়ে উচ্চ স্তরের কিংবা তার সমান বলে গণ্য হবে। বলতেছে ওয়াইন কানা আলা শর্তি আহাদিহিমা ফায়ুকদ্দামু শর্তুল বুখারী ওয়াহদাহু আলা শর্তি মুসলিমিন ওয়াহদাহু তাবআন লিআসলিন কুল্লিম মিনহুমা। আর যেই হাদিসটা শুধুমাত্র একজনের শর্ত যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে ইমাম বুখারীর শর্তকে ইমাম মুসলিমের শর্তের উপর প্রাধান্য দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে আপনার হচ্ছে মুসান্নেফ বলতেছে যে ফাখরাজ লানা মিন হাযা সিত্তাতু আকসামিন তাতাফাওয়াতু দারাজাতুহা ফিস সিহহাতি। তো মুসান্নেফ বলতেছেন যে এখানে আমরা হচ্ছে যে আপনার মোট ৬টা শ্রেণী খুঁজে পেলাম বিশুদ্ধতার দিক দিয়ে, যেগুলোর মধ্যে আপনার তারতম্য আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে আপনার ওই যে বুখারী শরীফের তিন প্রকার, আর পরবর্তীতে আরো ৩ প্রকার বলছে। ঠিক আছে? এই হচ্ছে মোট ৬ প্রকার। এই ৬ প্রকারের ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার কোন হাদিসগুলো অগ্রাধিকার লাভ করবে, এই পদ্ধতি অবলম্বন করে কিছু হাদিসকে অগ্রাধিকার দিতে হবে। আচ্ছা, এখন বলতেছে দেখেন, সুম্মা কিসমুন সাবিউন ওয়া হুয়া মা লাইসা আলা শারতিহিমা ইজতিমাআন ওয়া ইনফিরাদান ওয়া হাযা তাফাউতু। আচ্ছা, এরপরে আরেকটা প্রকারের কথা বলছে। এরপরে ৭ম নাম্বার আরেকটা প্রকার আছে, যে এই প্রকারটা কেমন? মুসান্নেফ বলতেছেন এই প্রকারটা হচ্ছে যে যেটা বুখারী মুসলিমের শর্ত মোতাবেক নয়, অর্থাৎ উভয় কিতাব কিংবা কোনোভাবেই তাতে উক্ত ২ কিতাবের শর্ত অনুসরণ করা হয় নাই। এটা হচ্ছে ৭ম নাম্বার প্রকার। এখন মুসান্নেফ বলতেছেন যে হাযাত তাফাউতু ইন্নামা হুয়া বিন নজরি ইলাল হাইসিয়্যাতিল মাযকুরাত। বলতেছে এই যে আপনার হচ্ছে যে হাদিসের মর্যাদার মধ্যে তারতম্য করা হলো, কিছু হাদিসকে অনেক বিশুদ্ধ বলা হবে, কিছুকে তুলনামূলক, এরপরে কে আরো কম। এই তারতম্যটা বলতেছে এটা হচ্ছে ন্যায়পরায়ণতা এবং আয়ত্ত শক্তির দিক দিয়ে, মানে আদালত এবং হচ্ছে জব্তের দিক থেকে। আহ, আদালত এবং জব্তের দিক থেকে হচ্ছে এই পার্থক্য করা হবে। আম্মা লাউ রাজাহা কিসমুন আলা মা হুয়া ফাওকাহু বিউমুরিন উখরা তাকতাজিত তারজিহু ফাইন্নাহু ইউকদ্দামু আলা মা ফাওকাহু ইজ কদ ইয়ারিজু লিল মাফুকি মা ইয়াজআলুহু ফাইকান। আচ্ছা, মুসান্নেফ বলতেছেন যে যদি কোনো একটি শ্রেণীকে যদি অগ্রাধিকার দানকারী অন্যান্য কারণে তার উপরস্থ শ্রেণীর চেয়ে প্রাধান্য দেওয়া হয়, তাহলে ভিন্ন কথা। অনেক সময় এমন হয়, হ্যাঁ, যে একটা শ্রেণীকে অগ্রাধিকার দানকারী অন্যান্য কারণে তার উপরস্থ শ্রেণীর চেয়ে প্রাধান্য দেওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা, সেই ক্ষেত্রে ওই হাদিসটাকে প্রাধান্য দেওয়া হবে। কারণ অনেক সময় নিম্ন স্তরের বস্তুর মধ্যে এমন বৈশিষ্ট্য পাওয়া যায় যার ভিত্তিতে সেটাকেই যেটা উপরের স্তর আছে তার চেয়ে আরও এটাকে প্রাধান্য দেওয়া হয়। অনেক সময় এমন হয় হাদিসটা একটু নিম্ন স্তরের বা নিম্ন স্তরের রাবীরা বর্ণনা করছেন, কিন্তু ওই হাদিসের মধ্যে এমন কিছু আলামত আছে বা এমন হচ্ছে যে আপনার কিছু নিদর্শন পাওয়া গেছে, যেই নিদর্শনের কারণে ওই হাদিসটাকে হচ্ছে যে আপনার অগ্রাধিকার দেওয়া হয় উপরোক্ত হাদিস থেকে বা আরো মর্যাদাবান হাদিস থেকে। এরপর দেখেন, বলতেছে কামা লাউ কানাল হাদিস ইনদা মুসলিমিন মাসালান ওয়া হুয়া মাশহুরুন কাসিরুন আন দারাজাতিত তাওয়াতুরি লাকিন খাফফাতহু করিনাতুন সারা বিহা ইউফিদুল ইলম ফাইন্নাহু ইউকদ্দামু আলাল হাদিস আল্লাযী ইখরিজুহুল বুখারী ইযা কানা ফারদান মুতলাকান। এখানে একটা উদাহরণ মুসান্নেফ দিছে, যেমন কথার কথা মুসলিম শরীফের একটা হাদিস যেটা মাশহুর শ্রেণীর বা মুতাওয়াতির শ্রেণীর নয়, মাশহুর শ্রেণীর, কিন্তু তার সাথে এমন নিদর্শন যুক্ত হয়েছে যার দ্বারা নিশ্চিত জ্ঞান অর্জন হতে পারে। তো এই হাদিসটাকে বুখারী শরীফের সেই হাদিসের উপর প্রাধান্য দিতে হবে যা মুতলাক ফরদ,
ঠিক আছে, মুতলাক ফরদের তুলনায় তখন মুসলিম শরীফের ওই হাদিসকে প্রাধান্য দিতে হবে। ওয়া কামা লাউ কানাল হাদিসুল্লাযী লাম ইউখাররিজাহু মিন তারজুমাতিন উসিফাত বিকাউনিহা আসাহহাল আসানিদ কামা কামালিকিন আন নাফির ইবনে উমর ফাইন্নাহু ইউকদ্দামু আলা মান ফারাদা বিহি আহাদুহুমা মাসালান লা সিয়ামা ইযা কানা ফি ইসনাদিহি মান ফিহি মাকালুন। আরেকটা উদাহরণ দিছে যে অথবা ধরা যাক, মনে করা যাক, এটা আমরা ধরতে পারি যে একটা হাদিস বুখারী কিংবা মুসলিম শরীফে সংকলিত হয় নাই, কিন্তু সেটা বর্ণিত হয়েছে এমন সনদে যেটা আসাহুল আসানিদ এই বিশেষণে বিশেষিত। যেমন ধরেন ইমাম মালিক বর্ণনা করেছেন নাফে থেকে, তিনি বর্ণনা করছেন ইবনে ওমর থেকে। এখন এই হাদিসগুলো কিন্তু অবশ্যই বুখারী শরীফের একক বর্ণনা হাদিস থেকে প্রাধান্য পাওয়ার উপযুক্ত। এমন হাদিস ইমাম বুখারী মুসলিমের যে কোনো একক বর্ণনা আছে অবশ্যই অগ্রাধিকার লাভ করবে। লা সিয়ামা ইযা কানা ফি ইসনাদিহি মান ফিহি মাকাউল, বলছে বিশেষ করে যখন ওই বুখারী মুসলিমের সনদের মধ্যে কোনো হচ্ছে যে আপনার কওল থাকে বা কোনো আপত্তি থাকে, সেই ক্ষেত্রে তো অবশ্যই এই হাদিসগুলো অগ্রাধিকার লাভ করবে। আচ্ছা, এরপর দেখেন বলতেছে ফাইন খাফফা যাবতু আই ক্বাল্লা ইকালু খাফফাল কওমু খুফুফান আই ক্বাল্লু। এখন বলতেছে যে যদি আয়ত্ত শক্তির মধ্যে কোনো ঘাটতি হয়, ঠিক আছে, যাবত মানে আয়ত্ত শক্তির ক্ষেত্রে কোনো ঘাটতি পাওয়া যায়, আই ক্বাল্লা ইকালু খাফফাল কওমু খুফুফান, এরকম বলা হয়ে থাকে যে লোক কম হয়েছে, খাফফাল কওমু খুফুফান। দেখেন কল্লু ওয়াল মুরাদু মা বাকিয়াতিহি শুরুতুল মুতাকদ্দিমাতি ফি হাদ্দিস সহিহি ফাহুয়াল হাসানু লিজাতিহি। আচ্ছা, বলতেছে যে এবং তার সাথে সহিহের সংজ্ঞায় উল্লেখিত অবশিষ্ট সমূহ শর্ত সমূহ যদি বহাল থাকে তাহলে তাকে হাসান লিজাতিহি বলা হয়, অর্থাৎ বাইরের কোনো কারণে সেটা হাসান নয়। লা লিশাইইন খারিজিন ওয়া হুয়া আল্লাযী ইয়াকুনু হাসানুহু বিসাওয়াবিল ইতিদাদি নাহওয়া হাদিসুল মাসতুর ইযা তাআদ্দাদাত তুরুকুহু ওয়া খারাজা বিইশতিরাতি বাকিল আওসাফিদ দাঈফ। আচ্ছা, বলতেছে যেমন ধরেন একাধিক সনদে বর্ণিত অজ্ঞাত ব্যক্তির হাদিস, এই হাদিসটা হচ্ছে হাসান লিগাইরিহি। আচ্ছা, এরপরে বলতেছে যে সহি লিজাতিহি এর অবশিষ্ট যে শর্তারূপ এর দ্বারা জয়ীফ হাদিসটা এটা হাসানের সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, কারণ হাসানের প্রকার যেটা হাসান লিজাতিহি এটা মর্যাদার দিক থেকে অবশ্যই সহি থেকে যদিও নিম্নমানের, কিন্তু এই হাসান লিজাতিহিটা অবশ্যই হাসান লিগাইরিহি থেকে অগ্রাধিকার পাবে। এরপর দেখেন وهذا القسم من الحسن مشارك للصحيح في الاحتجاج وإن كان دونه ومشابه له في انقسامه إلى مراتب بعضها فوق بعض। বলতেছে এই যে এই প্রকারের কথা বলা হলো, এই প্রকারটা বলতেছে মুশারিকুন লিসসহিহি ফিল ইহতিজাজ, দলিল দেওয়ার ক্ষেত্রে, মানে হাসান যেগুলো হাসান লিজাতিহি আর কি, ওই হাসান লিজাতি হাদিসগুলো কিন্তু দলিল দেওয়ার ক্ষেত্রে আপনার এটা খবরে ওয়াহেদের সাথে আপনার মুশারেক, ঠিক আছে, অর্থাৎ সহি হাদিস যেগুলা খবরে ওয়াহেদ ওইগুলার মাধ্যমে যেমন দলিল দেওয়া যায়, হাসান লিজাতিহি পর্যায়ের যে হাদিসগুলো এগুলোর মাধ্যমে কি দলিল দেওয়া যায়। দলিল দেওয়ার ক্ষেত্রে উভয় হাদিসটা আপনার হচ্ছে শরিক আছে, যদিও তারতম্য মর্যাদার দিক থেকে কিছুটা হচ্ছে যে তারতম্য পাওয়া যায়, কিন্তু অবশ্যই উভয় হাদিস দ্বারাই দলিল পেশ করা যায়। ওয়া বিকাসরতি তুরুকিহি ইউসাহহাহু ওয়া ইন্নামা ইহকামু লাহু বিসিহহাতি ইনদা তাআদ্দুদিত তুরুকি লিআন্না লিসসূরাতিল মাজমুআতি কুওয়াতান তুজবিরুল কদরাল্লাযী কাসরা বিহি যাবতু রাবিল হাসানি আন রাবিস সহিহি ওয়া মিন সাম্মা ইউতলাকু সিহহাতু আলাল ইসনাদিল্লাযী ইয়াকুনু হাসানান লিযাতিহি লাউ তাফাররাদা ইযা তাআদ্দাদা ওয়া হাযা হাইসু ইয়ানফারিদুল ওয়াসফু। আচ্ছা, এখানে বলতেছে যে হাসান লিজাতিহি হাদিসের সনদ সংখ্যা যদি অধিক হয় সেই ক্ষেত্রে তাকে বলা হবে সহি লিগাইরিহি, কারণ তখন এই হাদিসটা কিন্তু সহি হয়ে যাবে, কিন্তু সেই সহিটা সহি লিজাতিহি না, বরং সহি লিগাইরিহি হবে, কারণ যেহেতু সনদ সংখ্যা অধিক। আর এই ধরনের হাদিসকে সহি নামে আখ্যায়িত করার কারণ কি, বলতেছে লিআন্না লিসূরাতিল মাজমুআতি কুওয়াতান, যে সামগ্রিক রূপের মাধ্যমে এমন এক শক্তি অর্জিত হয়েছে যার ফলে সহি লিজাতিহি এর রাবি অপেক্ষা হাসান লিজাতিহি এর রাবির মধ্যে যে ঘাটতি আছে তা পূরণ হয়ে যায়। সে কারণে যেই সনদ একক
সনদ যদি একক হয় সেখানে হাসান লিজাতি হয়, আর একাধিক সনদ থাকলে তাকে সহি বলে সাব্যস্ত করা হয়। ঠিক আছে, বলতেছে হাজা ইয়া হাইসু ইয়ানফারিদুল ওয়াসফু, যেখানে একটা সিফত আসে সেখানে হচ্ছে এইটা প্রযোজ্য হবে আর কি। ফাইন জামা as-sahihi wal hasan, ফাইন জুমিয়া as-sahihu wal hasanu fi wasfin wahidin ka qawli at-Tirmidhi wa ghayrihi hadithun hasanun sahihun falit taraddud al-hasil min al-mujtahid fi an-naqil hal istama'at fihi shurut as-sihhati aw qasura anha wa hadha haythu yahsulu minhu at-tafaddud bi tilka rawiyati। আচ্ছা, এখন বলতেছে যদি কোথাও এমন হয় যে একই হাদিসের ক্ষেত্রে সহিহ এবং হাসান উভয় বিশেষ প্রয়োগ করা হয়, যেমন বলা হয়েছে হাযা হাদিসুন হাসানুন সহিহুন, তাহলে একটা হাদিসে কিভাবে হাসান হয়, কিভাবে সহিহ হয়? তো এটা কিভাবে বলতেছে, এইটা তখন ধরতে হবে মুহাদ্দিসিনে কেরামের এই সন্দেহ হওয়ার কারণে যে রাবির মধ্যে বিশুদ্ধতার শর্তাবলী আছে নাকি নাই। ঠিক আছে, তো যদি এই ক্ষেত্রে যদি হাদিসের সনদ একটা হয়, তো হাদিসের সনদ যদি একটা হয় তখন একটা সন্দেহ জাগবে, কারণ একাধিক সনদ হইলে তখন তো আর কোনো সন্দেহ থাকে না, কিন্তু সনদ যদি একটা হয় সেক্ষেত্রে বিশুদ্ধতার সমস্ত শর্ত পাওয়া গেছে নাকি নাই। তো একদিক থেকে পাওয়া গেলে একদিক থেকে বলা হয় হাসানুন, আর যদি পাওয়া না যায় সহিউন বলা হয়, যদি সমস্ত শর্ত পাওয়া যায়, আর যদি পাওয়া না যায় তখন সেই ক্ষেত্রে বলা হয় হাসানুন। ঠিক আছে, এই জন্য এই সন্দেহের কারণে কিন্তু মুসান্নিফ ফুকাহায়ে কেরাম হাদিস বিশারদগণ তাকে হাযা হাদিসুন হাসানুন সহিহুন বলেন। আচ্ছা, এখন মুসান্নিফ বলেন যে ওয়া উরিফা বিহাযা জাওয়াবু মান ইস্তাশকাল আল জামআ বাইনাল ওয়াসফাইন ফাকাল হাসানু কাসিরুন আনিস সহিহি ফাফিল জাম'i বাইনাল ওয়াসফাইন ইসবাতুন লিযালিকাল কুসুরি ওয়া নাফইহু। যারা হচ্ছে যে আপনার এরকম হাযা হাদিসুন হাসানুন সহিহুন এটাকে জমা হওয়াকে একত্রিত মনে করতেন, এটাকে কঠিন মনে করতেন, তাদের কিন্তু এই কথাটা জবাব দেওয়া হয়ে গেছে। এখন এই জবাবের একটা সারমর্ম আবার এখানে বলতেছে, জবাবটা আমরা পেয়ে গেছি, তারপরে একটা সারমর্ম বলতেছে, দেখেন বলতেছে ওয়া মুহাসসালুল জওয়াবি আন্না তারাদ্দুদ আইম্মাতিল হাদিস ফি হালি নাকিলিহিল ইখতাসাল লিল মুজতাহিদ আল্লাহ ইয়াসিফাহু বি আহাদিল ওয়াসফাইন ফায়ুকালু ফিহি হাসানুন বিইতিবারি ওয়াসফিহি ইনদা কওমিন সহিহুন বিইতিবারি ওয়াসফিহি ইনদা কওমিন, যে মুস্তাহিদের এই কথার তাকাজা হচ্ছে যে দুই ওয়াসফের একটা ওয়াসফ আছে। বলা হয়ে থাকে যে হাসানুন বিইতিবারি ওয়াসফি, কোন এক সম্প্রদায়ের নিকট ওয়াসফের দৃষ্টিকোণ থেকে এটা হাসান, আবার কোন কোন হাদিসবিদদের নিকট ওয়াসফের দিক থেকে এটা সহিহ। ওয়া গায়াতু মা ফিহি আন্নাহু হুযিফা মিনহু হরফুত তারাদ্দুদ, বলতেছে এখানে একটা হরফে তারাদ্দুদ ছিল, এটাকে হযফ করে দেওয়াটা সর্বোচ্চ এটা বলা যাবে। লিআন্নাহু হাক্কুহু আই ইয়াকুল হাসানুন আও সহিহ, কারণ এখানে যদি হাসানুন আও সহিহুন এই কথাটা বলতো তাহলে কিন্তু এটা হচ্ছে যে আপনার আরো স্পষ্ট হইতো। কামা ওয়া হাযা কামা হুযিফা হরফুল আতফি মিনাল্লাযী বা'দাহু ওয়া আলা হাযা ফামা কিলা হাসানুন সহিহুন দুনা মা কিলা ফিহি সহিহুন লিআন্নাল জাযমা আকওয়া মিনাত তারাদ্দুদি ওয়া হাযা হাইসুত তাফাররুদ। আচ্ছা, দেখেন এরপরে ইমাম তিরমিজির নিকট যে আপনার এরকম বলা হয়, ঠিক আছে, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, ইমাম তিরমিজির নিকট কোন দৃষ্টিকোণ থেকে বলা হয়, এবং কোন কোন হাদিসে বলা হয় সহিহুন, কোন কোন হাদিসে বলা হয় গরীবুন, আবার কোন কোন হাদিসে বলা হয় হাসানুন সহিহুন, কোন হাদিসে বলা হয় হাসানুন গরীবুন, হ্যাঁ, কোন হাদিসে বলা হয় সহিহুন গরীবুন, কোন হাদিসে বলা হয় হাসানুন সহিহুন গরীবুন। তাহলে একই হাদিস কিভাবে একবার হাসান হয়, একবার সহিহ হয়, একবার গরীব হয়, একবার হাসানুন সহিহুন গরীবুন হয়ে যায়? এই কথাটার হচ্ছে যে একটা ব্যাখ্যা এখানে দিয়েছে যে হাসানুন এটা মূলত এক দৃষ্টিকোণ থেকে হাসানুন হয়, আবার এক দৃষ্টিকোণ থেকে সহিহ হয়, এইজন্য হাসানুন সহিহুন বলা হয়, আবার এক দৃষ্টিকোণ থেকে হাসান হয়, আরেক দৃষ্টিকোণ থেকে গরীব হয়, এইজন্য গরীবুন বলা হয়। ঠিক আছে, এইটা কিন্তু হচ্ছে যে আপনার হাসানের যে সংজ্ঞা বা আপনার সহির যে সংজ্ঞা, গরীবের যে সংজ্ঞা, ওই সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে কিন্তু বলা হয় না, বরং কারো কারো নিকটে এক দৃষ্টিকোণ থেকে এটা হাসান হয়, কিছু শর্ত মোতাবেক, কারো নিকটে এটা হচ্ছে যে আবার গরীব হয়, কারো নিকটে আবার সহিহ হয়। তো এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তখন সেটাকে হাসান, সহিহ, গরীব এরকম বলা হয়। আচ্ছা, দেখেন সময় তো শেষের দিকে চলে আসছে, আমরা শেষের দিকে চলে আসছি, তো আপনাদেরকে মূল ইমতিহান থেকে কিছুটা ধরায় দিই।
আচ্ছা দেখেন, যারা মনিল ইমতিহান কিনেন না অবশ্যই দ্রুত দ্রুত কিনে নেবেন, ঠিক আছে? তা এটা পড়তে হবে, আমাদের প্রশ্নস্থ এখান থেকে আসবে এবং এটার যেই তরস তরিকা ওইভাবেই কিন্তু প্রশ্নস্থ আসবে, কাজে এটা সকলেই হল করে নেবেন। এখানে এখানে আপনাদের হচ্ছে যে অনেকগুলো আলোচনা আছে যেগুলো আপনারা মোটামুটি এখান থেকে হল করতে পারবেন। যেমন প্রথম থেকে আপনারা যাদের কাছে আছে তারা তো অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে? যাদের কাছে নাই তারা অবশ্যই ব্যবস্থা করে এইভাবে আপনারা পড়বেন। আমি আজকে আপনাদেরকে এখান থেকে দেখায় দিব কিভাবে পড়বেন, ওই সিস্টেমে এখান থেকে পড়ে আসবেন। আর এটাই পর্যন্তই হবে, ঠিক আছে? আমাদের এটা নেসাবের কাছাকাছি চলে আসছি, ঠিক আছে? বাকিটা ওই হাসান সহিহ গরিব এই সম্পর্কে আলোচনা। 101 নাম্বার পেজ। ওয়ালাম আন্না তাতাব্বুআত তুরুক মিনাল জাওয়ামি ওয়াল মাসানিদ। এর আগ পর্যন্ত হচ্ছে নেসাব। তো শেষের যে পড়াগুলো আছে এগুলা হচ্ছে যে আপনার বেশি জরুরি না, ঠিক আছে? বরং পরীক্ষার মধ্যে একদম শুরুর থেকে হচ্ছে বেশি আসে। প্রথম প্রশ্নটা একদম কিতাবের শুরু থেকে আসে যেহেতু নতুন ফোন। এরপর 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নটাও একদম শুরুর দিক থেকেই চলে আসে। কাজেই শেষের গুলো যতটুকু হল করবেন প্রথমগুলো আর চেয়ে আরো বেশি করে হল করতে হবে, কারণ প্রশ্নগুলো কিন্তু হচ্ছে যে প্রথম দিক থেকেই বেশি আসবে। কাজেই এগুলা ভালো করে হল করে নেবেন। দেখেন এখানে হচ্ছে যে আপনার যে প্রশ্নগুলো যেভাবে আসে একটা ধারণা এখানে দিয়ে দিছে। প্রথমে কিতাবের শুরু থেকে কিছু ইবারত আসবে। ফাআজাবতুহু ইলা সুয়ালিহি রাজা আল ইনদিরাজি ফি তিলকাল মাসালিক, একদম শুরুর দিকে, কিতাবের একদম হচ্ছে শুরুতে কিন্তু এই ইবারত আছে। এরপরে আছে মানিল আখবারি ওয়াল মুহাদ্দিস ওয়া মা মানাল ইসনাদ ওয়া মান নিসবাতু বাইনাল আখবারি ওয়াল মুহাদ্দিস ফাসসিল। যে আখবারি কে এবং হচ্ছে মুহাদ্দিস কে এবং ইসনাদ, ওমা মানাল ইসনাদি ওমান নিসবতু বাইনাল, ইসনাদের অর্থ কি এবং হচ্ছে আখবারি এবং মুহাদ্দিসের মধ্যে নিসবত কি। তো এটা আমরা বলেছিলাম ক্লাসের মধ্যে যে আখবারি কাকে বলা হয় আর মুহাদ্দিস কাকে বলা হয়, ঠিক আছে? আখবারি যারা ইতিহাস কাহিনী এগুলো চর্চা করে তাদেরকে আখবারি বলা হয়। আখবারি মানে ইতিহাসবিদ আর কি, ঠিক আছে? আর যারা হাদিস নিয়ে পড়ে থাকেন, হাদিস চর্চা করেন, হাদিস নিয়ে গবেষণা করেন তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর ইসনাদের পরিচিতি, ইসনাদ শব্দটা এটা আপনার ইসিম হিসেবে ধরলে এটা এক বচন হবে, এটার বহু বচন হবে আসানিদ, মানে হচ্ছে উদ্ধৃতি দেওয়া আর কি। পরিভাষায় ইসনাদ বলা হয় আজফুল হাদিসি ইলা কাইলিহি মুসনাদান বা সিলসিলাতুর রিজালিল মুসিলাতু ইলাল মাতান, যা রাবিদের এমন ধারাবাহিকতা যা মতন পর্যন্ত পৌঁছে দেয়, এটাকে বলা হয় ইসনাদ। আচ্ছা, এরপর এইখানে গত বছরে যে প্রশ্ন আসছে কিতাবের শুরু থেকে আসছে, মানিল মাতিন ওয়ামানিস শারেহ, মাতেনের নাম কি, শারেহের নাম কি, ওয়ামাসমুল মাতনি কামিলান ওয়ামাজা মাজায়া শারহি, বলতেছে মতনের পূর্ণ নাম কি এবং সরার বৈশিষ্ট্য কি, ঠিক আছে? মাতেন এবং শারে উনি কিন্তু একই ব্যক্তি, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ। তার পুরো নাম হচ্ছে এবং বংশধারা হচ্ছে কাজিউল কুজাত হাফিজুল হাদিস আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে মাহমুদ ইবনে আহমদ ইবনে হাজার কিনানি আসকালানি শাফিঈ। তিনি হচ্ছেন 773 হিজরি 23 শাবান মোতাবেক 1372 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি মিশরের আতিকা নামক প্রসিদ্ধ জায়গাতে তিনি গ্রামে জন্মগ্রহণ করেন। এবং এই কিতাবের কিছু বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, ঠিক আছে? কিছু বৈশিষ্ট্য লিখতে হবে। এরপরে সুয়ালের সানিও একদম শুরুর দিকে ছিল, তানবিহুন থেকে ছিল একটু পরে।
কওলুহু ওয়া খবরুল আহাদি কাল জিনসি ওয়া বাকি কুয়ুদিহি কাল ফসলি, যে খবরে তামবিহ মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য বা সতর্কীকরণ। কওলুহু মুসান্নাফের কথা, ওয়া খবরুল আহাদ, খবরুল আহাদ এটা হচ্ছে জিন্স, ও বাকি কুয়ুদিহি কাল ফসলি, আর বাকি শর্তগুলো এগুলো হচ্ছে ফসল। অকৌলুহু বিনাকলিন আদলিন ইহতিরাজুন আম্মা ইয়ানকুলুহু গায়রু আদলি। যাই হোক, এরপরে এখানে চাওয়া হয়েছে হাদিসে সহি কাকে বলা হয়। মা রাওয়াহু বিনাকলি আদলিন তাম্মিজ জবতি মুত্তাসিল সনদি গায়রু মুআল্লালিন ওয়ালা শাযিন, এটা হচ্ছে হাদিসে সহি। এরপরে এই যে আজকে আমরা মাত্র কিছুক্ষণ আগে পড়লাম যে বুখারী শরীফকে কোন দিক থেকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। মা হিয়াল ওয়ুজুহু লিতারজিহি আহাদিস সহিহাইন লিল বুখারী ওয়া মুসলিম আলাল আখর, এক কিতাবকে অপর কিতাবের উপর প্রাধান্য দেওয়ার কারণ কি। আমরা একটু আগে পড়লাম যে বুখারী শরীফকে আপনার প্রাধান্য দেওয়া হয় শর্তের দিক থেকে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আদালত এবং জব্তের দিক থেকে। তারপর হচ্ছে সাজ এবং ইল্লত না হওয়ার দিক থেকে। তারপর হচ্ছে লেখকের দিক থেকে এবং মাসলা ইস্তেহাত করার দিক থেকে। এই পাঁচটা দিক থেকে কিন্তু বুখারী শরীফকে মুসলিম শরীফের উপর প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। আর মুসলিম শরীফের প্রাধান্যর কিছু দিক আছে, যে মুসলিম শরীফটাও আপনার হচ্ছে যে হুসনে সুকুল লিল আহাদিস ওয়ার রিওয়ায়াত মাজমুআহ, অর্থাৎ সার্বিক বা সমষ্টিগতভাবে হাদিস এবং রিওয়ায়াতের উপস্থাপন চমৎকার, এই দিক থেকে মুসলিম শরীফকে প্রাধান্য দেওয়া হয়। এবং জৌদাতুল ওয়াসই ওয়াত তারতিব, অপূর্ব আপনার সাজানো গুছানো বিন্যাসকরণ, এই দিক থেকে হচ্ছে মুসলিম শরীফকে প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, এরপরে এই যে আজকে যে মাত্র পড়লাম যে আল হাসানু কাসিরুন আনিস সহি, যে হাসান এটা সহি থেকে নিম্নমানের কিনা। বলতেছে যদি নিম্নমানের হয়, অবশ্যই হাসানটা সহি থেকে নিম্নমানের, তো হাসান তো সহি থেকে নিম্নমানের, তো হাসান যদি সহি থেকে নিম্নমানের হয়, সহি হাদিসটা এটা হচ্ছে যে আপনার একটু উচ্চমানের, হাসানটা হচ্ছে একটু। তো কথা হচ্ছে যে হাসানটা যদি সহি থেকে নিম্নমানের হয়, ফাইকাইফাল জামউ বাইনাল ওয়াসফাইন, তাহলে কিভাবে এক হাদিসের ক্ষেত্রে দুইটা ওয়াসফ একত্রিত হয়। কামা জামা আল ইমাম তিরমিজি, যেমনটা ইমাম তিরমিজি জমা করে তিনি বলেছেন যে হাযা হাদিসুন হাসানুন সহিহুন। তাহলে আমরা জানি যে সহিহ হাদিস এটা তো অবশ্যই হাসান থেকে উপরের মানের হবে। তাহলে একটা হাদিসে কিভাবে একবার হাসান হয়ে যায় আর একবার সহিহ হয়ে যায়। আচ্ছা, এটার উত্তর তো দেওয়া হয়েছে, এটা এখানে দুইটা উত্তর দিয়েছে, এটাগুলো শিখে নেবেন। এরপরে মুদাল্লাস হাদিসের কথা বলতেছিলাম, যে মুদাল্লাস এটা বাবে তাদলিস থেকে, বাবে তাফইল থেকে, তাদলিস হচ্ছে মাসদার, ইসম মাফউল, ওয়াহিদ মুজাক্কারের সিগা। তাদলিস শব্দের অর্থ হচ্ছে কিতমানু আইবিসিলাহ, শাব্দিক অর্থ হচ্ছে কিতমানু আইবিসিলাহ মানে বিকৃত পণ্যের দোষ গোপন করা। আর তাদলিস এটা দালাস থেকে নির্গত। দালাস মানে হচ্ছে ইখতিলাতুজ যালাম, মানে আলোর সাথে অন্ধকার মিশ্রিত হওয়া, এটাকে বলা হয় দালাস। পরিভাষায় হাদিসে মুদাল্লাস বলা হয় যে হাদিসের বর্ণনাকারী হ্যাঁ এবং যার থেকে বর্ণনা করা হয়েছে উভয়ের মাঝে সাক্ষাৎ হয়েছে, তা মুহাদ্দিসিনের নিকট মারুফ এবং রাবি এমন শব্দে হাদিসটি রওয়ায়াত করেন যে মনে হয় তিনি তা মারবি আনহু থেকে শুনেছেন, কিন্তু বাস্তবে তিনি হাদিসটি শুনেননি। অর্থাৎ যে হাদিসের বর্ণনাকারী এবং যার থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে উভয়ের মাঝে সাক্ষাৎ হয়েছে, তা মুহাদ্দিসিনদের নিকট মারুফ এবং রাবি এমন শব্দে হাদিসটি রওয়ায়াত করেন, অর্থাৎ হাদিসটা তারা এমন শব্দে বর্ণনা করেন যে মনে হয় তিনি হাদিসটা মারবি আনহু থেকে শুনেছেন। অর্থাৎ রাবি যে তিনি মারবি আনহু থেকে হাদিসটা শুনেছেন এমন মনে হয়, কিন্তু বাস্তবিকভাবে কিন্তু তিনি হাদিসটা মারবি আনহু মানে যার থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে তার থেকে শুনেন নাই। কিন্তু উনার বর্ণনার ধরন দেখে মনে হয়, রাবির বর্ণনার ধরন দেখে মনে হয় উনি যার থেকে মারবি আনহু, যে যার থেকে হাদিস বর্ণনা করা হচ্ছে তার থেকে উনি হাদিসটা শুনেছেন, অথচ বাস্তবে তিনি শুনেন নাই। তাইলে এটাকে বলা হয় মুদাল্লিস হাদিস। আর আমাদের কথা কিন্তু মুদাল্লিস গায়রে মুদাল্লিস হাদিস সম্পর্কে আমরা পড়েছি, মুদাল্লিস হাদিস সম্পর্কে না। আচ্ছা, মোটামুটি এখানে হচ্ছে যে আপনার ৩ নাম্বার প্রশ্নটা পুরোপুরি ভাবে এখান থেকে আসবে না, হয়তো নাসাবের একটু বাহিরে আসবে। আমরা ৩টা প্রশ্নই এই ১০০ পৃষ্ঠার মধ্যে থেকেই দিব আর কি, ঠিক আছে। কাজেই আপনারা হচ্ছে ১ নাম্বার ২ নাম্বার প্রশ্ন অবশ্যই নেসাবের মধ্যে আছে,
আর 3 নাম্বারটা অনেক সময় নেসাবের ভিতরে আসে, অনেক সময় নেসাবের বাহিরে থাকে। তবে 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নটা অবশ্যই মানে মঈল ইমতিহানের কথা বলতেছি। মঈল ইমতিহানে নুকবাতুল ফিকারে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন মানে সোয়ালে আউয়াল এবং সোয়ালে সানি, এই 2টা প্রশ্ন আমাদের যে নেসাব আছে 120 টা এতেবারের আগ পর্যন্ত এই নেসাবের মধ্যে থেকে আসে। আর আমরা যে প্রশ্নগুলো পরীক্ষা করব সেখানে হচ্ছে যে আপনার এই 3টা প্রশ্নই থাকবে। মানে 120 টার মধ্যেই আপনার এই 2টা প্রশ্ন 3টা প্রশ্ন থাকবে 120 টার মধ্যে এবং সেটা মঈল ইমতিহান থেকে আমরা দিয়ে দিব। প্রথম প্রশ্নটা একদম শুরু থেকে দিব, বাকি 2টা কিতাবের থেকে দিয়ে দিব আরকি। তো আপনারা যদি মঈল ইমতিহান যাদের কাছে থাকবে আপনারা নুকবাতুল ফিকারেরটা বলতেছি, অন্য কিতাব না। আচ্ছা 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নটা হল করবেন। 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নটা যদি হল করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এখান থেকে আশা করি সুন্দর উত্তর দিতে পারবেন আরকি। যেমন এখানে সোয়ালে সানি দেখতেছি আল গরিব এখান থেকে আসছে আরকি। আচ্ছা আর সোয়ালে সালেসটা অবশ্যই আমাদের নাসাবের বাহিরে চলে যাচ্ছে। তো আপনারা শুধুমাত্র দুইটা পড়লেই মোটামুটি উত্তর দিতে পারবেন। তো যারা মঈল ইমতিহান কিনেন নাই অবশ্যই কিনে নেবেন। আশা করি অনেকে কিনে নিয়েছেন। বাকি যারা বাকি আছে অবশ্যই কিনে নেবেন। মঈল ইমতিহান ছাড়া তো আপনি পরীক্ষায় তেমন প্রস্তুতি নিতে পারবেন না। ঠিক আছে? কাজেই সকলেই কিনে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। মঙ্গলবার দিন আমরা অন্য একটা কিতাব পড়ব। ঠিক আছে? তো এই পর্যন্তই থাকুক। আচ্ছা হাজিরা টাকা হচ্ছে, আমরা হাজিরা দিয়ে দিব। আজান দিয়ে দিচ্ছে। মাইক্রোফোন বন্ধ মেহেদী করেন। হাসান, মেহেদী হাসান, লাব্বাইক। মোহাম্মদ মাইক্রোফোন বন্ধ মুহিবুল্লাহ, করেন। মুহিবুল্লাহ, মুহিবুল্লাহ নাই। মাইক্রোফোন বন্ধ করতেছে না, কিছু বোঝা না। আচ্ছা হাজিরা টাকা হচ্ছে। তাশফিকুর রহমান আছে, মোহাম্মদ আলী, তামিম আদনান, খাদিমুল ইসলাম, আব্দুল মাজিদ। লাব্বাইক। মাইক্রোফোনটা অফ করে দেন আপনি। মাইক্রোফোনটা অফ করে দেন। আমিরুল ইসলাম, হামিদুল্লাহ আল হাসান, লাব্বাইক, রিফাত হাসান, আচ্ছা মিজানুর রহমান আছে। লাব্বাইক। জি বলেন। আচ্ছা আমাদের পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে এবং পরীক্ষার ফিটা কি জানতে পারি? আগামী মাস থেকে ইনশাআল্লাহ শুরু হবে, আগামী মাস থেকে। ঠিক আছে? ইনবক্সে মেসেজ দিবেন, ইনবক্সে ইনশাআল্লাহ ইনবক্সে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।